আসছে কিরকম, জাস্ট ইমাজিন করুন জিনিসটা। 15 বছরে এর রিটার্ন আসলো 10 লাখের উপরে 44 লাখ। 20 বছরে এর রিটার্ন আসছে 96 লাখ। ইনভেস্টমেন্ট ভ্যালু হচ্ছে, রিটার্ন ছিল 86 লাখ 46 হাজার। এই জায়গায় যদি আমি 25 বছর করে দিই, তাহলে 25 বছরে আমার রিটার্ন আসছে 1,60,00,000-এর উপরে। এরকম ভাবে কম্পাউন্ড ইন্টারেস্টটা বা কম্পাউন্ড এফেক্টটা কাজ করে। জাস্ট আর একটা ভালো নমস্কার। কম্পাউন্ড এফেক্ট কি? আইনস্টাইন বলে গেছে, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, কম্পাউন্ড এফেক্ট হলো 8 ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড, অষ্টম আশ্চর্য একটা জিনিস। এটাকে অষ্টম আশ্চর্য বা 8 ওয়ান্ডার বলার মিনিং কি, কারণ কি, আজকের এই ভিডিওর মাধ্যমে টোটাল ডিটেলস জানার চেষ্টা করব। কম্পাউন্ড এফেক্টের বেনিফিটস, পাওয়ার অফ কম্পাউন্ডিং বলে একটা খুব ভালো বই আছে, যদি আপনারা চান তো এই বইটা পড়ে নিতে পারেন, আরো ভালো করে বুঝতে পারবেন যে আমাদের সবকিছুর উপরে কম্পাউন্ডিং কিরকম, কম্পাউন্ড এফেক্টটা কি। আজ আমি এমন কিছু করছি যেটা লং টাইমে গিয়ে তার একটা রেজাল্ট পাচ্ছি, তার একটা রিটার্ন পাচ্ছি। যে আজ এমন কিছু ছোট ছোট স্টেপে করছি, ডেলি বেসিসে করছি, যার পরবর্তীকালে গিয়ে একটা লং পিরিয়ডে ভালো একটা রেজাল্ট বা রিটার্ন পাচ্ছি। লাইক আমরা ভাবলাম, কখনো ডিসাইড করলাম যে আমরা জিমে যাব এবং খুব ভালো একটা বডি ক্রিয়েট করব, বডি বানাবো। এই নয় যে একদিন গেলাম জিমে, 2 দিন গেলাম, 3 দিন গেলাম, তারপরের দিন আর মন চাইলো না, ভালো লাগলো না, তো ছেড়ে দিলাম। তাহলে কিন্তু কখনো আমাদের বডি বানানো যাবে না বা তৈরি হবে না বডি। তাহলে আমাদের কি করতে হবে, কন্টিনিউয়াস বেসে পার ডে জিমে যেতে হবে, অ্যান্ড লং টাইমের জন্য জিমে যেতে হবে। তারপরে গিয়ে কিন্তু খুব ভালো একটা বডি আমাদের তৈরি হতে পারে। এমন খুব ভালো হেলথ বানাবো আমরা, বডি সাথে সাথে খুব ভালো হেলদি ডায়েট মেনটেন করা দরকার। কিন্তু সেম ভাবে যদি কেউ মনে করছি আমরা স্কিল ডেভেলপ করব, তাহলে ওই স্কিলের উপরেও আমাদেরকে কন্টিনিউয়াস এফোর্ট করতে হবে। 1 দিন 2 দিন 5 দিন স্কিল ডেভেলপ করার জন্য কাজ করলাম, তারপরে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু এই স্কিল আমাদের ডেভেলপ হবে না। লং পিরিয়ডে কিভাবে হবে, যখন ছোট ছোট স্টেপে ওই স্কিলটাকে বুঝবো, প্র্যাকটিস করব, আরো ভালোভাবে প্র্যাকটিস করব, তারপরে কিন্তু ওই স্কিলের উপরে আমরা মাস্টার হতে পারবো, খুব বেটার হতে পারবো। তারপরে ওই স্কিল থেকে আমরা হয়তো বেনিফিট পাবো। সেম ভাবে যদি কোনো হ্যাবিট পাল্টাতে চাইছি, কোনো খারাপ হ্যাবিটকে ছাড়তে চাইছি, সঙ্গে সঙ্গে ছাড়তে কিন্তু পারবো না। ছোট ছোট স্টেপে ডেলি বেসিসে এমন কোনো স্টেপ নেওয়া দরকার, তারপরে গিয়ে লং পিরিয়ডে হয়তো এই হ্যাবিটটাকে, আমরা খারাপ হ্যাবিটটাকে ছেড়ে দিতে পারবো, বা খুব ভালো একটা হ্যাবিটকে ছোট ছোট স্টেপে আমরা নিয়ে আসতে পারবো। লাইক হয়তো আমাদের ঘুম থেকে ওঠা হয়তো খুব কষ্টর মনে হয়, তো আমরা যদি মনে করি যে ছোট ছোট স্টেপে, একদিন আমরা 7টার সময় উঠলাম, তার 1 সপ্তাহ ধরে 7টার সময় উঠলাম, তারপরে 1 সপ্তাহ ধরে 6:30টায় উঠলাম, তারপরে 1 সপ্তাহ ধরে আমি 6টায় উঠলাম। ঠিক এরকম ভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আমরা এক টাইমে এই হ্যাবিটটাকেও মাস্টার করে উঠতে পারবো। তো সেম কম্পাউন্ড এফেক্ট আমাদের ডেলি লাইফেও যেমন কাজ করে, আমাদের ইনভেস্টমেন্টে, আমাদের স্টক মার্কেটে বা আমাদের ওয়েলথ ক্রিয়েট করার জন্য কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা কাজ করে। কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে আমরা সবাই শুনেছি ছোটবেলায় চক্রবৃদ্ধি সুদ, চক্রাকারে বাড়ে, যে আমাদের মানির অ্যামাউন্টটা, মানির ভ্যালুটা। এই জিনিসটাকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে জানার চেষ্টা করব। একবার কি হয়েছে, রাজসভায় একটা গানের প্রোগ্রাম সেট হয়েছে, একটা গানের প্রতিযোগিতা। ওখানে একজন খুব ভালো একটা ট্যালেন্টেড ব্যবসায়ী এসছে এবং খুব ভালোভাবে একটা গান করেছে। আর ওই গানটা করার পরে সবাই ওখানে মুগ্ধ হয়ে গেছে, রাজাও মুগ্ধ হয়ে গেছে। তখন রাজা বলল যে, ব্যবসায়ী তুমি এত সুন্দর গান করলে, বলো তুমি কি ইনাম চাইছো আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে। তখন ব্যবসায়ী মাথা খাটিয়ে বলল, মহারাজ আপনি আমাকে একটা কাজ করুন, 10 লাখের একটা কয়েন দিন, আমাকে সোনার কয়েন দিন। তো মহারাজ বলল যে এতটা অ্যামাউন্ট দেওয়া সম্ভব না, আপনি মানে ছোট কিছু চান। তখন ব্যবসায়ী মাথা কাটিয়ে বলল, মহারাজ আপনার কাছে শতরঞ্জি বা যে দাবার বোর্ড হয় ওটা আছে? তো বলছে হ্যাঁ আছে। বলছে ওটা নিয়ে আসুন। ওটা কটা ঘর? 64টা ঘর। তাহলে আমি কি করব, এই 64 দিন ধরে আমি প্রতিদিন আপনার কাছে আসতে থাকবো, এবং আপনি আজ যত টাকা বা যত আমি কয়েন নেব, কাল আসলে তার ডবল করে দেবেন, তারপরের দিন আসলে তার ডবল করে দেবেন। আজ যদি আমি একটা কয়েন নেই, কাল এসে কটা নেবো, দুটো নেবো, তারপরের দিন কটা নেবো, চারটে নেবো, তারপরের দিন কটা নেবো, আটটা নেবো। ঠিক এইরকম ভাবে আপনি কি করবেন, আমাকে ডবল দিতে থাকবেন। তখন ওই টাইমে রাজা ভেবে ওঠেনি, রাজা বুঝে ওঠেনি। রাজা ভাবলো ওটা অনেক কম অ্যামাউন্ট, আর 10 লাখটা অনেক বড় অ্যামাউন্ট। আমাদের কাছেও যদি এরকম একটা অপশন আছে, কেউ কেউ যদি বলে যে তোমাকে 10 লাখ এক টাইমে দিচ্ছি, আর 1 মাস ধরে বা 50 দিন ধরে 1 টাকা করে করে দিতে দিতে আমি ডবল করে দেবো, ডবল ডবল বাড়াবো। তো এইরকম কনসেপ্ট আমরা কিন্তু ওই বড় অ্যামাউন্টটাকেই, 10 লাখ অ্যামাউন্টটাকেই চুজ করবো। কিন্তু ঘটলো কি এই জায়গায়, মহামন্ত্রী আপনার ব্যবসায়ী প্রতিদিন আসলো এবং মহামন্ত্রী প্রতিদিন এরকম ভাবে দিতে থাকলো রাজার কথা মতো।
অনুযায়ী। রাজা একবার বলে দিয়েছিল যে আমাকে জিজ্ঞাসা না করে তুমি এরকম ভাবে দিতে থাকবে। আর এরকম ভাবেই দিতে দিতে একটা টাইম আসলো যেখানে এসে মহামন্ত্রীর যে টোটাল রাজসভায় যা কিছু রাজস্ব ছিল বা যা কিছু সোনার কয়েন ছিল সব শেষ হতে থাকলো। আস্তে আস্তে পুরো লো হতে থাকলো, রাজ্য রাজ্য ভান্ডার পুরো গায়েব হতে থাকলো। তখন সবাই টেনশনে পড়ে গেল। তখন মহামন্ত্রী এসে রাজাকে জানালো এবং রাজাও দেখে টেনশনে পড়ে গেল যে হলো কি। তখন মহামন্ত্রী, রাজা সবাই ওই ব্যবসায়ীর কাছে এসে নত হয়ে বলল যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। এটাই হচ্ছে কম্পাউন্ড এফেক্ট, যেটা আমরা ছোট্ট ঘটনার মাধ্যমে জানলাম, ছোট্ট স্ক্রিনের মাধ্যমে এখন জেনে নেব। চলুন তাহলে জানা যাক। স্ক্রিনে চলে এসছে, এখানে দেখুন প্রথম দিন 1 টাকা দিয়েছে, দ্বিতীয় দিন কি হলো 1 টাকার ডবল 2 টাকা দিয়েছে, তারপরের দিন 2 টাকার ডবল 4 টাকা দিয়েছে, তারপরের দিন 4 টাকার ডবল 8 টাকা দিয়েছে। ঠিক এইভাবে 10 নম্বর দিনে কি আসলো 256 থেকে 512 এসছে, 12টা কয়েন দিয়েছে। 15 নম্বর দিনে কি আসলো 8000টা এসছে, 8000-এর উপরে ডবল 16,000 এসছে। 20 নম্বর দিনে কত এসছে 2,62,62,000 থেকে 5,24,000 এসছে। ঠিক এইভাবে আসলো 5,24,000-এর পর থেকে কি আসলো, এখানে এসে আসলো 10,48,000 22 নম্বর দিনে। এবার এখানেও কেউ কিছু বুঝে উঠতে পারেনি। তারপর 24 নম্বর দিনে আসলো 41 লাখ, তারপরে 25 নম্বর দিনে আসলো 83 লাখ। তখনও আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে অ্যামাউন্টটা বাড়ছে। 26 নম্বর দিনে ওটা 1 কোটি পৌঁছে গেল, 27 নম্বর দিনে ওটা 3 কোটির উপরে পৌঁছে গেল, 29 নম্বর দিনে ওটা 13,42,00,000-এর উপরে পৌঁছে গেল, 30, 31, 32 নম্বর দিনে ওটা পৌঁছে গেল 107 কোটির উপরে। এইরকম ভাবে 214 কোটির উপরে 33 নম্বর দিনে পৌঁছে গেল। ঠিক এরকম ভাবে আরো ক্যালকুলেট আমি করিনি, করলে আরো অনেক বড় একটা অ্যামাউন্ট এসে দাঁড়াবে। তখন আস্তে আস্তে সবাই বুঝে উঠলো যে আমরা কি ভুল করছিলাম। তো আজকের এই ছোট্ট একটা ঘটনার মাধ্যমে কম্পাউন্ড এফেক্টটাকে জানার চেষ্টা করলাম। কিন্তু রিয়েল লাইফে বা রিয়েলিটিতে এতটা ইন্টারেস্ট নেওয়া বা এতটা মাল্টিপ্লাই ভাবে রিটার্ন নেওয়া কি পসিবল? চলুন এই ভিডিওতে আরো ডিটেলস জেনে নেওয়া যায়। কম্পাউন্ড এফেক্টটা ইনভেস্টমেন্ট সাইটে, স্টক মার্কেট সাইটে কিভাবে কাজ করে। ফার্স্ট কিরকম, একটা জিনিস আমরা সবসময় দেখেছি যে লোন কোম্পানি বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো লাইক ব্যাংক বা আদার্স কোনো কোম্পানি, তারা কি করছে পাবলিকের কাছ থেকে লোন যখন নেয়, লোন যখন পাবলিককে দেয় তখন কিন্তু একটা পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু ইন্টারেস্ট চার্জ করে। আমরা ওই পার্সেন্টেজ কেন করে আমরা বুঝে উঠতে পারি, কারণ তারা জানে পার্সেন্টেজের পাওয়ার। তারা কিন্তু ফিক্সড একটা অ্যামাউন্ট নেয় না, তারা একটা পার্সেন্টেজ লাগু করে দেয়। আর মান্থলি ওয়াইজ, ইয়ারলি ওয়াইজ ওই পার্সেন্টেজ কিন্তু বাড়তে থাকে। এরকম ভাবে কম্পাউন্ডিং এর ইন্টারেস্টের বেনিফিট তারা নেয় কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো, তার জন্য তারা এতটা হাই ভ্যালু ক্রিয়েট করে। তারা জানে কিন্তু সাধারণ পাবলিক এটা জানে না। তো আজ আরো কিছু জানার চেষ্টা করব। ছোট্ট একটা বলবো জিনিসটা কিরকম ভাবে কাজ করে। লাইক আমরা 10 লাখ টাকা ইনভেস্ট করছি, 10 লাখ টাকার উপরে আমাদের হয়তো 10% হয়তো ইন্টারেস্ট পাচ্ছি আমরা। বাট 10% যদি ইন্টারেস্ট বা রিটার্ন পাচ্ছি, এখানে কি হচ্ছে 10 লাখের উপর 10% কত আসলো 1 লাখ। এবার 10 লাখের উপরেও পরের বছর আবার ইন্টারেস্ট পড়বে। আর এই 1 লাখ যেটা আমার কাছে প্রফিট হিসেবে আসলো, প্রফিটের উপরেও কিন্তু একটা রিটার্ন পড়বে। সেম ভাবে শুধুমাত্র এই জায়গায় এর উপর রিটার্ন পড়বে না, প্রফিটের উপরেও যেমন একটা রিটার্ন পড়বে, আবার পরের বছর যে রিটার্নটা আবার আসলো, এক্সট্রা যে রিটার্নটা আসলো, ওই রিটার্নের উপরেও একটা ইন্টারেস্ট পড়বে, মেন ক্যাপিটালের উপরেও একটা ইন্টারেস্ট পড়বে। ঠিক এইভাবে মাল্টিপ্লাই হতে থাকে। যে ইনভেস্টেড যে অ্যামাউন্টটা, ক্যাপিটাল যে মেন অ্যামাউন্টটা, তার উপরেও যেমন পড়তে থাকে, যেটা আমরা রিটার্ন পাই পার ইয়ারে, ওই রিটার্নের উপরে, ওই প্রফিটের উপরেও কিন্তু কন্টিনিউয়াস বেশি একটা কম্পাউন্ডিং এর এফেক্ট করতে থাকে বা একটা পার্সেন্টেজের একটা ইন্টারেস্ট ভ্যালু বাড়তে থাকে। এইরকম ভাবেই কিন্তু অ্যামাউন্টটা বাড়তে থাকে। চলুন তাহলে একটা রিয়েল ক্যালকুলেটরের মাধ্যমে জেনে নেওয়া যাক যে কম্পাউন্ড অ্যাকচুয়ালি এফেক্টটা কিভাবে কাজ করে। চলুন তাহলে এখানে এসছি আমি আপস্টক্সের, এখানে আমি আপস্টক্সের এতে এসছি, আপস্টক্সের অ্যাকাউন্টে এসছি আমি, মিউচুয়াল ফান্ডের এখানে চলে আসলাম। আপস্টক্সের এখানে নিচের দিকে যাবেন আপনি, নিচের দিকে যাওয়ার পরে আপনি দেখবেন টুলস পেয়ে যাবেন। আপনি এখানে একদম নিচে এখানে এসে দেখবেন টুল পেয়ে যাবেন। টুলসে ক্লিক করলে দেখবেন ক্যালকুলেটর আছে, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর আছে আর এসআইপি ক্যালকুলেটর আছে। এসআইপি ক্যালকুলেটরে আমি চলে গেলাম। এবার এসআইপি ক্যালকুলেটরে এখানে একটা জিনিস দেখবেন কিভাবে কাজ করছে। এসআইপি ক্যালকুলেটর, আপনি জাস্ট ভাবুন যে আমরা কি করলাম,
এখানে 5 লাখ অ্যামাউন্ট আছে, এখানে আমি কি করে দিলাম 10 লাখ অ্যামাউন্ট করে দিলাম, সরি 10,000 অ্যামাউন্ট করে দিলাম। এবার 10,000 অ্যামাউন্টের উপরে কি হলো, 12% ইন্টারেস্ট পড়ছে, এক্সপেক্টেড রিটার্ন রেট ইয়ারলি 12%, এটা 5 বছরে। তো 5 বছরে আমরা দেখুন জাস্ট ভালো করে বুঝবেন জিনিসটা, 5 বছরে আমরা ইনভেস্ট কত করছি, টোটাল 6 লাখ, আমাদের টোটাল রিটার্ন কত আসছে 2,24,863 টাকা। টোটাল ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কত হচ্ছে, ইনভেস্টমেন্টের টোটাল ভ্যালু কত হচ্ছে 8,24,000-এর উপরে। বাট এই জিনিসটা ঠিক যখন দেখবেন একটু আমরা বছর বাড়িয়ে দিচ্ছি, 5 বছরের জায়গায় আমরা 10 বছর করে দিলাম, 10 বছরে আমরা টোটাল ইনভেস্টমেন্ট কত করছি দেখুন 12 লাখ, এবং রিটার্ন কত এসছে দেখুন 11,23,000। আর টোটাল রিটার্নের ভ্যালু বা ইনভেস্টমেন্ট ভ্যালু কত আসলো 23,23,000-এর উপরে। কিন্তু ঠিক এরকম ভাবে গ্রাফটা দেখুন, গ্রাফটা এরকম ভাবে বাড়তে থাকে, ইনভেস্টমেন্টের ভ্যালুটা ঠিক এরকম ভাবে বাড়তে থাকে। এখানে আপনার অ্যামাউন্ট, এখানে আপনার রিটার্ন, মান্থলি রিটার্ন ওয়াইজ এখানে ক্যালকুলেট হয়েছে, তার জন্য এরকম ভাবে দেখবেন আলাদা আলাদা রিটার্ন। এবার যারা ক্যালকুলেশন জানেন, যারা ম্যাথ জানেন ঠিক করে, তারা এই জিনিসটা ঠিক করে যদি ক্যালকুলেট করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কাজ করে। ওটা আমি পরের স্টেপে আরেকটু দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। চলুন আরেকটু জানা যাক, যে আমরা যদি 10 বছরের জায়গায় যদি 5 বছর করে দিই, তো সরি 15 বছর যদি করে দিই, তো দেখুন 15 বছর আমাদের টোটাল অ্যামাউন্ট কত করছে ইনভেস্ট 18 লাখ। 18 লাখের পরিবর্তে আমাদের রিটার্ন কত আসছে 32,45,000। তাহলে ভাবুন সেখানে ইনভেস্টমেন্ট ভ্যালু কত দাঁড়ালো আমার 50,45,000। অনলি 18 লাখ ইনভেস্ট করে আমাদের ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে দাঁড়াচ্ছে 50,45,000-এর উপরে। ঠিক এখানটায় যদি আমরা ভাবুন যে আমরা এখানটায় যদি 15 বছরের জায়গায় 20 বছর করে দেই, তাহলে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত হচ্ছে আমাদের 24 লাখ। সেখানে কিন্তু আমাদের রিটার্ন কত আসছে 75,91,000-এর উপরে। কিন্তু জাস্ট ভাবুন 25 বছরে যদি আমরা করে দিই, এখানে 25 বছর যদি ইনভেস্ট করে দিচ্ছি, তাহলে 30 লাখ টোটাল আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে, সেই জায়গায় আমাদের রিটার্ন কত আসছে 1,89,00,000-এর উপরে। কিন্তু এটাই জাস্ট ভাবুন যে এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সিস্টেমেটিক ওয়েতে আমি পার মান্থ একটা অ্যামাউন্ট ডিপোজিট করলাম 10,000-এর। দেখুন জাস্ট আরেকটা জিনিস অবজার্ভ করবেন, যেটা আপনার দেখুন এখানে 12% রিটার্ন ছিল, এখানে আমি 13% করে দিলাম। 13% করে দিতে তার ভ্যালুটা হয়ে দাঁড়ালো দেখুন 30 লাখই আমি ইনভেস্ট করছি, বাট সেখানে ভ্যালু হয়ে দাঁড়াচ্ছে কিন্তু 2,27,00,000-এর উপরে, যেখানে আপনার 1,97,00,000 এটা রিটার্ন থাকছে। সেম ভাবে আমি যদি মনে করলাম যে আমি লামসাম ক্রিয়েট করব, লামসাম ক্যালকুলেট করব, লামসাম কিরকম এসআইপি যেমন পার মান্থ দেওয়া হচ্ছে, লামসাম অ্যামাউন্টটা কিরকম একবারে দেওয়া হচ্ছে। এবার একবারে আমি কিরকম দেব, বললাম আমি একবারে একটা 10 লাখ অ্যামাউন্ট দিলাম, যেহেতু একবারে দিচ্ছি তো সেহেতু আমি 10 লাখ একটা ভাবলাম। এবার 10 লাখ যখন দিচ্ছি, 10 লাখের উপরে আমি 12% ইন্টারেস্ট, 12% ইন্টারেস্ট দিয়ে 5 বছরের জন্য আমি রাখলাম, তো 5 বছর আমার টোটাল অ্যামাউন্ট কত থাকবে 10 লাখই আমি ইনভেস্ট করছি, বাট আমার রিটার্ন দেখুন, রিটার্ন আসছে 7,62,000-এর উপরে। এখানে যদি আমি 10 বছর করে দিই, তো 10 বছরে আমার ইনভেস্টমেন্ট কিন্তু সেম থাকছে 10 লাখ, কিন্তু তার জায়গায় রিটার্ন আসছে দেখুন 21 লাখের উপরে। আবার যদি আমি এইটাকে 15 করে দিই, 15 বছর করে দিই, তাহলে 15 বছরে এর রিটার্নটা দেখুন, 15 বছরে এর রিটার্নটা আসছে কিরকম, জাস্ট ইমাজিন করুন জিনিসটা। 15 বছরে এর রিটার্ন আসলো 10 লাখের উপরে 44 লাখ, 20 বছরে এর রিটার্ন আসছে 96 লাখ, ইনভেস্টমেন্ট ভ্যালু হচ্ছে আর রিটার্ন ছিল 86,46,000। এই জায়গায় যদি আমি 25 বছর করে দিই, তাহলে 25 বছরে আমার রিটার্ন আসছে 1,60,00,000-এর উপরে। এরকম ভাবে কম্পাউন্ড ইন্টারেস্টটা বা কম্পাউন্ড এফেক্টটা কাজ করে। জাস্ট আরেকটা ভালো জিনিস দেখবেন, এখানটায় দেখুন এটাকে একটু ডিটেলস ক্যালকুলেশনস আমি একটু নিচের দিকে যাই, দেখুন কিরকম ভাবে হয়। এই 10 লাখের উপরে প্রথম 12% পড়লো, 12% পড়ে আমার কত 1,20,000 আসলো। এবার পরের বছরে আমার এই 10 লাখ অ্যামাউন্টটার উপরেও আবার পড়বে, আবার এই 1,20,000 যে রিটার্নটা এসছে তার উপরেও আবার ইন্টারেস্ট পড়বে 12%। তো টোটাল আমার ইন্টারেস্ট আপনার রিটার্ন ভ্যালু হবে কত, আপনার 2,54,400। এবার পরের বছরে 3 নম্বর বছরে আবার ক্যাপিটালের উপরেও একটা পড়বে, আবার এই বছর রিটার্নের উপরেও একটা পড়বে, আবার এই যে সেকেন্ড বছরে যে রিটার্নটা আসলো মোট রিটার্ন তার উপরেও একটা আলাদা ইন্টারেস্ট পড়বে। এইরকম ভাবে
কমপ্লিটলি মাল্টিপ্লাই হয়ে কম্পাউন্ড হয়ে কিন্তু ইন্টারেস্ট এরকম ভাবে বাড়তে থাকে। যদি কেউ না বুঝে থাকেন তো আরেকবার প্র্যাকটিক্যালি দেখবেন ভিডিওটা, দিয়ে আরেকবার চেক করবেন, দিয়ে নিজে একটু প্র্যাকটিক্যালি ক্যালকুলেট করার চেষ্টা করবেন, দেখবেন বুঝে যাবেন। আরেকটা জিনিস এখানে দেখুন, যে আমি এখানে কি করছি, 12%-এর জায়গায় আমি এখানে কি করলাম, 13% করে দিলাম। তো 13% করলেই দেখুন ইনভেস্টমেন্ট ভ্যালু দেখুন কত থাকছে, 10 লাখই থাকছে, কিন্তু রিটার্ন দেখুন, রিটার্ন আমার 2 কোটির কাছাকাছি চলে আসলো, 2 কোটি 2 লাখ। জাস্ট ভাবুন, ইমাজিন করুন। এবার 13 জায়গায় যদি আমি 15 করে দিই, 15% যখন করে দিলাম, তখন রিটার্ন কত আসলো 10 লাখের উপরে? 3 কোটি 19 লাখ। ইনভেস্টমেন্ট ভ্যালু কত হয়ে গেল? 3 কোটি 29 লাখ 18,000-এর উপরে। ঠিক এইভাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা বা কম্পাউন্ড এফেক্টটা আমাদের এর উপরে। সরি, ভিডিওটা একটু মিডিলে ডিস্টার্ব হয়ে গেছিল, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, তার জন্য আরেকবার কন্টিনিউ করছি ভিডিওটা। একটা জিনিস আমরা কম্পাউন্ড এফেক্ট বা ইন্টারেস্ট সম্পর্কে ডিটেলস জানলাম। এরকম ভাবে আপনি আরো যদি চেক করতে চাইছেন তো যে কোনো স্টক ব্রোকার বা যে কোনো কোম্পানির ওয়েবসাইটে আপনি এই কম্পাউন্ড ক্যালকুলেটরটা পেয়ে যাবেন, কম্পাউন্ড ইন্টারেস্টের এসআইপি বা লামসাম অ্যামাউন্ট ক্যালকুলেট করার জন্য। এটা আপনি ডিটেলস পেয়ে যাবেন আপস্টক্স, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান থেকে শুরু করে জেরোদা থেকে শুরু করে বিভিন্ন রকম যে স্টক ব্রোকার গুলো ইন্ডিয়ার ভিতরে অ্যাক্টিভ আছে, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে নিতে পারবেন। এবার আমরা একটু জানি যে কেমন ইনভেস্টমেন্ট অপশনস বা কেমন ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট চুজ করলে আমরা এরকম রিটার্ন নিতে পারবো লং টাইমে। এক তো সেভিং ব্যাংক আমাদেরকে এরকম হাই রিটার্ন দেবে না, কারণ 2.5 থেকে 3% ওটা দেয়, যেটা ইনফ্লেশনকে বিট করতে পারে না। আপনি যদি আপনার ফিক্সড ডিপোজিটকে চুজ করেন, তাহলে ওটাতেও 6 to 7% রিটার্ন থাকে, ওর বেশি রিটার্ন দেয় না। তাহলে আমাদের এমন কোনো ইনস্ট্রুমেন্ট চুজ করতে হবে যেখানে রিটার্নটা একটু তার থেকে বেশি থাকবে, এরকম লং ইনভেস্টমেন্টে বা লং টাইমের জন্য। তাহলে একটু ডিটেলস আমি প্র্যাকটিক্যালি জেনে নেই। একটা জিনিস কি জানেন, যে এইরকম ইনভেস্টমেন্ট সাইটে আমরা শুধু টাকাটাকে রেখে দিলেই গ্রো হয়, কিন্তু আমরা এর জন্য কিন্তু এফোর্ট করি না, কোম্পানি বা কোম্পানির এমপ্লয়িরা কিন্তু এর জন্য কাজ করতে থাকে। এটা একটা খুব ভালো দিক, যে আমাদেরকে এক্সট্রা ভাবে কোনো এফোর্ট করতে হয় না, শুধু একটু সঠিকভাবে রিসার্চ করে সঠিক স্টক বা সঠিক ইনস্ট্রুমেন্ট অপশনসটাকে চুজ করে টাকাটাকে ডিপোজিট করতে হয় বা টাকাটাকে ইনভেস্ট করতে হয়। চলুন একটা স্টক গুলোকে চুজ করি বা মিউচুয়াল ফান্ড গুলোকে একটু চেক করে নেই, একটু ডিটেলস একটু জেনে নেই স্ক্রিনের মাধ্যমে। আমি চলে আসলাম। ওকে, আমি এখানে গ্রোর প্ল্যাটফর্মে চলে আসলাম। এখানে স্টক, এখানে মিউচুয়াল ফান্ড, কিছু র্যান্ডমলি কিছু মিউচুয়াল ফান্ড দেখবো। এখন আমি অল মিউচুয়াল ফান্ডে চলে আসলাম। অল মিউচুয়াল ফান্ডে এখানে কি আসছে, মতিলাল। এখানে মিড ক্যাপ একটা ফান্ড চুজ করে নিলাম। এখানে দেখুন একটা পাস্ট রিটার্ন কেমন দিয়েছে মতিলাল। মিড ক্যাপ ফান্ড কেমন দিয়েছে, 1 বছর রিটার্ন দিয়েছে 14%, এটা মোটামুটি এভারেজ ঠিকঠাকই আছে। 3 বছর রিটার্ন কেমন দিয়েছে, 25%, যেটা মোটামুটি অনেকটাই বেশি। কিন্তু 5 বছরে কত দিয়েছে, 36%, এটাও কিন্তু মোটামুটি হাই কিন্তু। এবার এখানটায় আসছে, আমি একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড দেখে নিই, এটা একটা ফেমাস ফান্ড, এটাকে আমরা জানি সবাই পরাগপুরি। এবার এর একটা 1 বছরের রিটার্ন কেমন, 1 বছর রিটার্ন দিয়েছে এটা 13%। 3 বছরের রিটার্ন কেমন দিয়েছে, 70%, 17%, যেটা 5 বছর রিটার্ন কেমন দিয়েছে, 28%-এর উপরে। এটাও মোটামুটি একটা ভালো রিটার্ন যেখানে। এবার একটা স্মল ক্যাপ ফান্ড আমরা দেখে নিই, স্মল ক্যাপ সামনেই আছে, এখানেই দেখে নিই। তো স্মল ক্যাপ ফান্ড এখানে 3 বছরে কত দিয়েছে, 3 বছরের কাছাকাছি দিয়েছে 19%। এখানে 5 বছরের রিটার্ন কেমন দিয়েছে, 5 বছরে 49%, মানে 49%-এর উপরে। এটা কিন্তু অনেক বেশি, অনেক হাই একটা রিটার্ন বলতে পারি। এবার আমি একটু জেনে নেব, এবার একটু জানবো যে স্টক গুলো, স্টকে কেমন রিটার্ন দেয়। মিউচুয়াল ফান্ডে মোটামুটি, মিউচুয়াল ফান্ড একটু কম রিস্কি থাকে, একটু সেফটি ইনভেস্টমেন্ট থাকে, তার জন্য একটু কম রিটার্ন থাকে। এবার আমরা একটা কিছু স্টক দেখে নিই। আমরা একটা স্টক, ফেমাস স্টক ভারতী এয়ারটেল, যেটাকে এয়ারটেলের নামে জানি, সিম ইউজ করি আমরা সবাই, তাই না? 1 বছরে এর রিটার্ন কেমন দিয়েছে দেখুন, 44%, যেটা আপনার 585 পার শেয়ার, একটা শেয়ারে 585 টাকা করে। 3 বছরে রিটার্ন দিয়েছে 1159 টাকা, মানে 158%। 5 বছরে দিয়েছে 1389 টাকা, যেটা 278%। এটা কিন্তু অনেক হাই একটা ইনভেস্টমেন্ট সাইড বা একটা ইনভেস্টমেন্ট অপশনস। ফিল করুন, 3 বছরের আগে এখানে যদি কেউ 10,000 টাকা ইনভেস্ট করতেন, সরি 10টা শেয়ারে ইনভেস্ট করতেন, তাহলে একটা শেয়ারে আপনার 1,000 টাকা করে 10,000 টাকা রিটার্ন পেয়ে যেতেন আপনি। 100টা শেয়ারে যদি কিনে রাখতেন, তাহলে এখানে 1 লাখ আপনি রিটার্ন পেতেন। এখানে আমি আর একটা শেয়ার দেখে নেবো, আমার এইচডিএফসি দেখে নেবো। এইচডিএফসি একটা প্রাইভেট ব্যাংক, প্রাইভেট সেক্টরের, এটা সবাই চিনি আমরা, ফেমাস একটা ব্যাংক। 1 বছরের রিটার্ন কেমন দিয়েছে, 22%। 3 বছরের রিটার্ন কেমন, 40%, 512 টাকা।
5 বছরের রিটার্ন কেমন? 100%। এগুলো সব কিন্তু এক একটা লার্জ ক্যাপ কোম্পানি যার রিটার্ন কিন্তু অনেকটা লো থাকে। আমরা যদি স্মল ক্যাপ দেখি তাহলে হয়তো আরো হাই রিটার্ন পাবো। এবার আমরা কোনো একটা সেক্টর আরেকটা স্টক দেখি, বিএসই। বিএসই এটা একটা ট্রেন্ডিং এর স্টক। এখন বর্তমানে খুব ভালো রিটার্ন দিচ্ছে। 1 বছরে দেখুন ৩,০০০ টাকা এক একটা শেয়ারে রিটার্ন দিয়েছে। 100% এর উপরে 112%, খুব হাই। 5 বছরের রিটার্ন কেমন? 3 বছরের রিটার্ন কেমন দিয়েছে? ৫৯০%, যেটা ৫,০০০ এর উপরে রিটার্ন। এক একটা শেয়ারে ৫,০০০ করে। ফিল করুন ৫ টা শেয়ারে কিনলে ৫ টা শেয়ারে এক একটা শেয়ার ৫,০০০, ২৫,০০০ আপনি রিটার্ন পেয়ে যেতেন, প্রফিট পেয়ে যেতেন। ১০ টা কিনলে ৫০,০০০ প্রফিট থাকতো, ২০ টা কিনলে আপনার ১,০০,০০০ এর উপরে প্রফিট থাকতো। এবার লং টাইমে এরকমভাবে যদি এরকম এক একটা যদি আমরা কোনো শেয়ার স্টকে বেচে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যদি লং টাইমের জন্য হোল্ডিং নিতে পারি, তাহলে রিটার্ন কিন্তু অনেকটা হাই থাকবে। বিভিন্ন যারা সাকসেসফুল ইনভেস্টর, যারা রাকেশ ঝুনঝুনওয়ালা থেকে শুরু করে আপনার বিজয় কেডিয়া থেকে শুরু করে রাধাকৃষ্ণন দামানি থেকে শুরু করে ম্যাক্সিমাম যারা ইনভেস্টর, তারা কিন্তু এইরকম ভাবেই লং ভ্যালুড স্টকে ইনভেস্ট করেই কিন্তু লং টাইমে কিন্তু মাল্টিব্যাগের থেকেই কিন্তু রিটার্ন নিয়েছে হাই। তো আশা করি ভিডিওটা থেকে কিছু ইনফরমেশনস দিতে পারলাম। ভিডিওটা ইনফরমেটিভ লাগলো আশা করি। এবার যদি ভিডিওটা থেকে ইনফরমেশনস বা কিছু নলেজ পেয়ে থাকেন, তাহলে সাপোর্ট করবেন, লাইক করবেন এন্ড কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা কিছু ইনফরমেশনস পেয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ।